arrested 25,000 opposition members, including top opposition leaders, BNP leaders, to manipulate the January 7th sham election. What steps is the US taking against the authoritarian regime for undermining democracy, given the free elections? বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, আবারও সে কথাই বলল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কারাবন্দী হাজারো বিরোধী নেতাকর্মীর স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া 7 জানুয়ারি নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে কথা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। বাংলাদেশের গণতন্ত্র ইস্যুতে আবারও মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের গণতন্ত্র বিকাশে ভারতের প্রভাব রয়েছে, আর এই প্রভাবেই যুক্তরাষ্ট্র পিছু হটেছে এমন অভিযোগও উড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে আবারও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গ্রেপ্তারকৃতদের স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলেও জানান তিনি। বাংলাদেশের ভিন্ন মতাদর্শের কারণে কারাগারে আটকে রাখা নিন্দা জানিয়ে রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুচারিকে তথ্য জানান। বিএনপির শীর্ষস্থানীয় নেতা সহ 25,000-এর বেশি রাজনৈতিক নেতাকর্মীকে কারাবন্দী রাখা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে মহাসচিবের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। জবাবে দুচারিক বলেন, রাজনৈতিক মত প্রকাশের কারণে কারাগারে পাঠানোর বিষয়টি নীতিগতভাবে ঠিক নয় বলে বিশ্বাস করে জাতিসংঘ। বাংলাদেশে নির্বাচনের আগে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গ্রেপ্তারকৃতদের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানিয়েছে দেশটি। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে ভারতের ভূমিকায় যুক্তরাষ্ট্রের পিছু হটার গুঞ্জন নাকচ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আবার বলেছে, সদ্য সমাপ্ত নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়নি। মঙ্গলবারের ব্রিফিংয়ে এসব বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। কানাডার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের নির্বাচন রাশিয়া, চীন ও ভারতের হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের পিছু হটার গুঞ্জন নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। প্রতিবেদনের বিষয়টি জানেন না উল্লেখ করে মিলার বলেন, বরাবরের মতোই গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। বিরোধী দলের হাজারো নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়ে উদ্বেগ জানিয়ে সুষ্ঠু আইনি প্রক্রিয়ায় অবিলম্বে তাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশের বিরোধী দলের হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে চলমান মামলাগুলো সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার কথা জানান। মিলার বলেন, ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে। এছাড়া নির্বাচন কেন্দ্রিক বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারেরও উদ্বেগ জানিয়েছে। যুক্তরাষ্ট্র চায় গ্রেপ্তার করা সবার বিষয়ে সুষ্ঠু ও স্বচ্ছ আইনগত ব্যবস্থা নিশ্চিত করবে বাংলাদেশের সরকার। বলেছেন তারা এই নির্বাচনে, তিনি আজকেও ইকো করেছেন, তিনি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কোনো ছিটেফোঁটাটাও পান নাই, কোনো কিছু খুঁজে পাননি। তিনি বলছেন, আই ডিড নট ফাইন্ড। বাংলাদেশে গণতন্ত্র বিকাশে ভারতের প্রভাবে যুক্তরাষ্ট্র পিছু হটেছে এমন অভিযোগ মানতে নারাজ স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। পাশাপাশি বিগত নির্বাচন কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে করা একাধিক প্রশ্নের জবাবে এভাবেই যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজগুলো নিয়ে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে, কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ কথাগুলো শুনবেন। বাংলাদেশের নির্বাচনে ভারতের প্রসাবে যুক্তরাষ্ট্র কখনো পিছুটান হবে না। এবার ভারত ও বাংলাদেশের বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য, যা পাশ করেছেন যুক্তরাষ্ট্রের মুখ্যপাত্র ম্যাথিউ মিলার। বিরোধী দলের সকল নেতাকর্মীদের মুক্তি দেওয়ার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবার যুক্তরাষ্ট্র। রীতিমতো আজকের এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমাদের এই ভিডিওটি। ইতিমধ্যে বিরোধী দলের সকল নেতাকর্মীদেরকে মুক্তি না দিলে কঠিন চাপের মুখে পড়বে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা বললেন যুক্তরাষ্ট্র। আবারও সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে কঠিন হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও জ্বর তুললেন সেই যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমাদের এই ভিডিওটি। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে গ্রেফতারকৃত সব ব্যক্তির ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আবারও বলেছে, বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। গেলদিন মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে এক সাংবাদিক তার প্রশ্নে বলেন, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার নির্বাচনে রাশিয়া ও চীনের পাশাপাশি ভারতের হস্তক্ষেপের বিষয়টি কানাডীয় তদন্তে উঠে এসেছে। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে বাংলাদেশ
বাংলাদেশের নির্বাচনেও ভারতের হস্তক্ষেপের বিষয়টি সামনে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী গেল সপ্তাহে প্রকাশ্যে বলেছেন 2014 ও 2018 সালের মতো এবারের নির্বাচনে তাদের জয়ের ক্ষেত্রে ভারতের সমর্থন ছিল। সমালোচকদের দাবি, ভারতের প্রভাবের কারণে বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়ন থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের মন্তব্য কি? জবাবে মিলার বলেন, কানাডার যে তদন্তের কথা বলা হলো সে বিষয়ে তার কিছু বলার নেই, এটা কানাডা বলতে পারবে। তিনি বাংলাদেশ ও দেশটির গণতন্ত্রের বিষয়ে কথা বলবেন, যেমনটা তারা আগেও অনেকবার বলেছেন। তারা বাংলাদেশ ও অন্যান্য বিষয়, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তার অগ্রগতি নিয়ে কথা বলেছেন। এগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় বিষয়। গণতান্ত্রিক নীতিকে এগিয়ে নিতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখবেন, যা সব বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার চাবিকাঠি। ওই সাংবাদিক আরেক প্রশ্নে বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন অবিলম্বে বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। 7 জানুয়ারির ভুয়া নির্বাচন করার জন্য সরকার 25,000 বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে বিএনপির শীর্ষ নেতারা আছেন। বাংলাদেশে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার নীতি ঘোষণা করেছিল। এই নীতির প্রেক্ষাপটে গণতন্ত্র ক্ষুণ্ণের জন্য বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে? জবাবে মিলার বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তিনি আগে থেকেই বলেছেন। এই নির্বাচনকে তারা অবাধ ও সুষ্ঠু মনে করেন না। নির্বাচন সামনে রেখে হাজারো রাজনৈতিক বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। মিলার আরও বলেন, তিনি দুটি বিষয় বলবেন। গ্রেফতারকৃত সবার জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। তারা বিরোধী দলের সদস্য, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক জীবনে অর্থপূর্ণভাবে অংশগ্রহণের সুযোগ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। এই বিষয়কে এগিয়ে নিতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখবেন। Journal reports India's inclusion in a Canadian inquiry on Bangladesh on election interference, aligning with China and Russia. India's involvement has also surfaced in Bangladesh election interference to keep Sheikh Hasina in power. The Bangladesh ruling foreign minister last week publicly asserts India's support for their victory, similar to the 2014 and 2018 one-sided elections. Critics claim the US is pushing back on democracy promotion in Bangladesh due to Indian influence. How do you respond? So I don't have a response with respect to the Canadian inquiry that you referenced. That's a matter for Canada to speak to. I will say with respect to Bangladesh, democracy, as we've said any number of times as it pertains to Bangladesh and others, advances peace, prosperity, and security. It is at the center of the United States foreign policy, and we continue to engage with the Bangladeshi government to advance democratic principles, which are key to ensuring peace and prosperity for all Bangladeshis. The Human Rights Commission calls for the immediate release of detained political activists in Bangladesh. The regime arrested 25,000 opposition members, including top. দর্শক শ্রোতা, আপনারা সেই যুক্তরাষ্ট্রের ভিডিও বার্তাগুলো শুনতে পারলেন কিংবা দেখতে পারলেন। দর্শক শ্রোতা, সেই ভিডিও বার্তাতে আসলে কি মাননীয় প্রধানমন্ত্রীর কতটুকু ক্ষতি হবে কিংবা পতন হবে কিংবা পদত্যাগ করবে কিনা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। দর্শক শ্রোতা, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।